প্রধানমন্ত্রী অনেক হবে, অনেক আসবে, প্রেসিডেন্ট অনেক হবে, অনেক আসবে। তোমরা সৎ পথে থেকো, মাতৃভূমিকে ভালোবাসো। মনে রেখো, তোমাদের মধ্যে যেন পাকিস্তানের মেন্টালিটি না আসে। তোমরা পাকিস্তানের সৈনিক নও, তোমরা বাংলাদেশের সৈনিক। তোমরা হলো আমার পিপুলস আর্মি। তোমরা পেশাদার বাহিনী নয়, তোমরা শুধু সামরিক বাহিনী নও। তোমাদের দরকার হলে নিজের উৎপাদন করে খেয়ে তোমাদের দেশকে বাঁচতে হবে। এটা হবে আমার জনগণের বাহিনী, এটা হবে পিপুলস আর্মি। এটা পাকিস্তানের পেশাদারি আর্মি হবে না। এইদিকে তোমাদের খেয়াল রাখা দরকার। আর যেখানে অন্যায় অবিচার দেখবা, চরম আঘাত করবা, ন্যায়ের পক্ষে দাঁড়াবা, গুরুজনকে মেনো, সৎ পথে থেকো, শৃঙ্খলা রেখো, তাহলে জীবনে মানুষ হতে পারবা। এখন তোমাদের ভুললে চলবে না। এই এমডি পদে কি স্টুডেন্টরা কেন মরবে? এটা কেমন কথা? আমরা এটা মেনে নিতে পারি না। আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে, স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন, মেরে না। সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান হোক। স্যারের উপর আক্রমণ করে সেই দায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর চাপানোর চেষ্টা করছে। এইরকম যে আন্দোলন থাকে, সেই আন্দোলনগুলোতে বরাবরই ছাত্র তৃতীয় পক্ষ থেকে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর দায় চাপানোর চেষ্টা করে। ছাত্রলীগের সভাপতি আমার কিছু শ্রীলঙ্কার তো কলাপস করে দেউলিয়া করে সে আবার ফিরে আসছে, তার অর্থনীতি আবার ট্র্যাকে ফিরে আসছে। কিন্তু আমাদের যেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে তথ্য সন্ত্রাস চলতেছে বাংলাদেশে। কোনো গণমাধ্যম আপনাকে সত্য খবরটা দিচ্ছে না। গত কদিন আগে দেখলাম বাংলাদেশ বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব দেখা যায় সিটি কর্পোরেশন আসো সিটি কর্পোরেশন
নিশ্চিতভাবে ওনাকে বলে দিচ্ছি, সুনির্দিষ্টভাবে বলে দিচ্ছি, আমাদের দাবিটা যৌক্তিক। আমরা সংস্কার চাই, আমরা বাতিলের কথা কখনো বলেছিলাম না। উনি বিরক্ত হয়ে গেলেন, বাতিল করে দিলেন, আবার কুটকে দিয়ে আবার নিয়ে আসলেন। আমার 5টা ভাইয়ের রক্ত আজকে আমার বাংলার মাটি রঞ্জিত করছে, সেই রক্ত বৃথা যেতে দেব না। আমরা অবশ্যই প্রয়োজনে শহীদ হব, কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাল্লাহ। এই যে ছাত্রদের গায়ে